ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম ও অকথ্য হুমকির পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক রাজনীতিক এখন তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যেই ট্রাম্পের আচরণকে উদ্বেগজনক বলে মনে করছেন। ইজাদির মতে, ট্রাম্প মাত্র 3 দিনের মধ্যে ইরানে রেজিম চেঞ্জ ঘটানোর আশা করেছিলেন। লক্ষ্য বাস্তবায়িত না হওয়ায় তিনি হতাশ ও ক্ষুব্ধ, যা তার ভাষা ও কর্মকাণ্ডে উগ্রতা এবং কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ইরানের নেতৃত্বের ধারণা, ট্রাম্প সম্ভবত নিজেকে বিজয়ী ঘোষণা করে সংঘাতের অবসান ঘটাতে চাইবেন। তবে ইরান কোনো ধরনের চুক্তিতে এভাবে অংশ নেবে না, কারণ এটি দেশের জন্য লাভজনক হবে না। ইজাদি সতর্ক করে বলেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পকে দেশের নিয়ন্ত্রণ দেয়া রাজনৈতিক আত্মহত্যার সমতুল্য। সাধারণ মানুষ এমন কোনো সিদ্ধান্ত কখনো মেনে নেবে না। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবৈধ আখ্যা দিয়ে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালীর সংকটে হস্তক্ষেপ থেকে বিরত। ক্ষুব্ধ ট্রাম্প ন্যাটো ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যা আটলান্টিকের দুই পারের দীর্ঘদিনের সম্পর্ককে উত্তেজনার মধ্যে ফেলেছে। এছাড়াও সাবেক ট্রাম্প সমর্থন মার্জরি টেলর গ্রিন, সিনেটর বার্নি স্যান্ডার্স, ক্রিস মার্ফি, ডেমোক্র্যাটিক নেতা রো খান্না ও শান্তিতে নোবেলজয়ী ও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি ট্রাম্পের আচরণকে মানসিক ভারসাম্যহীন, বিপজ্জনক ও পাগল বলে উল্লেখ করেছেন। তারা কংগ্রেসকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন এবং যুদ্ধবন্ধের গুরুত্ব জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তারা এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেছেন, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না। তিনি মনে করেন, ট্রাম্পের হুমকি মূলত তার হতাশা ও ক্ষোভের প্রকাশ, যা সাধারণ ইরানিদের ওপর প্রভাব ফেলবে। ফলে ইরানের নীতি নির্ধারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে কোনো তুচ্ছ সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।